নমস্কার। আজকালকার দিনে অনেক নামি দামি স্কুলে স্টুডেন্টদের মধ্যে বিভাজন করার প্রবণতা দেখা যাচ্ছে। এখানে বিভাজন বলতে বোঝানো হচ্ছে যে একটা সেকশনের মধ্যে আমরা ভালো স্টুডেন্ট মানে যারা তথাকথিত ফার্স্ট বয়, সেকেন্ড বয়, ফার্স্ট গার্ল, সেকেন্ড গার্ল যারা তাদেরকে কেবলমাত্র ফার্স্ট বেঞ্চেই বসানো হচ্ছে, এবং যারা তথাকথিত ফার্স্ট হয় না বা যারা মাঝামাঝি স্টুডেন্ট তাদেরকে পিছনের বেঞ্চে বসানো হচ্ছে। আগেকার দিনে কি ছিল না, সেকশন ওয়াইজ ভাগ করে দেওয়া হতো যে ভালো স্টুডেন্টরা এই সেকশানে পড়বে, তার থেকে কিছুটা স্টুডেন্টরা যারা তার থেকে কিছুটা কম মেরিটেড তারা বি সেকশন, এবং যারা খুবই খারাপ তারা সি সেকশানে, এরকমভাবে ভাগ করে দেওয়া হতো। সেটা একটা ব্যাপার ছিল। কিন্তু বর্তমানে কি করা হচ্ছে যে একই সেকশানে স্টুডেন্টদের মধ্যে যারা খুব ভালো স্টুডেন্ট তাদেরকে ফার্স্ট বেঞ্চে বসানো হচ্ছে, এবং যারা এমনি সাধারণ মানের স্টুডেন্ট তাদেরকে পিছনের বেঞ্চে বসানো হচ্ছে, এবং যারা আরও খারাপ তাদেরকে একদম লাস্টে বসানো হচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এটাই যে এইভাবে কেন স্টুডেন্টদের মধ্যে একটাই সেকশানের মধ্যে এভাবে বিভাজন করা হবে কেন? আর যে সমস্ত স্টুডেন্ট সাধারণ মানে তাদেরকেই বা এইভাবে দাগিয়ে দেওয়া হবে কেন যে তোমরা খারাপ বলে সেই জন্যে তোমাদেরকে এইভাবে আলাদা করে তোমাদের লাস্ট বেঞ্চে বা পেছনের দিকের বেঞ্চে তোমাদের বসানো হচ্ছে, যেহেতু তোমরা পড়াশোনায় ততটা ভালো নয় বলে। সেই জন্য এইভাবে একই ক্লাসে এই বিভাজন কেন? এতে করে কি বাচ্চাদের মধ্যে একটা হীনমন্যতার সৃষ্টি হচ্ছে না? যে ছোট ছোট বাচ্চারা তারা মনে করছে না যে এটা ওরা খারাপ, সেই জন্যই তাদেরকে এইভাবে বসানো হয়েছে। আর যারা ভালো তাদের মধ্যেও একটা অহংকার বোধ জন্ম, যে দেখো আমরা ভীষণ ভালো, সেই জন্য আমরা ফার্স্ট বেঞ্চে বসছি। এটা কেন হবে? এটা হওয়া তো কাম্য নয়। কোনো একটা ক্লাসেতে সব স্টুডেন্টই সমান। কেউ ভালো রেজাল্ট করে, কেউ মাঝারি রেজাল্ট করে, তার মানে এই নয় যে তারা একেবারে খারাপ, তাদের এইভাবে বিভাজন করে দাগিয়ে দেওয়া উচিত। আমি সমস্ত টিচারদের কাছে একটাই অনুরোধ করব যে আপনারা এমন ব্যবস্থা করুন যে সবাই যাতে ঘুরে ফিরে ফার্স্ট বেঞ্চে, সেকেন্ড বেঞ্চে, লাস্ট বেঞ্চে, যাতে ফার্স্ট গার্ল যারা ফার্স্ট বয় তারাও যেন পেছনে গিয়ে বসতে পারে, আবার যারা পিছনের মানুষ তারাও যেন সামনে বসার সুযোগ পায়। তবে তাদের মধ্যে পড়াশোনার প্রতি একটা আগ্রহ আসবে, এবং তবেই আমার মনে হয় কম্পিটিশানও আসবে, এবং টিচারদের সেইটাই দেখা উচিত যে সব স্টুডেন্ট তার কাছে সমান। একটা ভালো স্টুডেন্টও যেমন, তেমনি একজন সাধারণ মানের স্টুডেন্টও তেমন। সুতরাং ক্লাসে এইভাবে তাদেরকে দাগিয়ে দেওয়া উচিত নয়, এবং বরঞ্চ তাদের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া উচিত, এবং দরকার হলে ভালো স্টুডেন্টদের বলুন যে তোমরা দরকার মতো যে সমস্ত উইক স্টুডেন্ট আছে তাদেরকে সাহায্য করতে, তারা যেগুলো বুঝতে পারছে না বা কিছু করতে পারছে না, যারা সেই ব্যাপারে তাদেরকে সাহায্য করতে, বা দরকার মতন টিচারেরা এক্সট্রা ক্লাস নিয়ে তাদের প্রতি যাতে তারা পড়াশোনায় আরও ভালো হতে পারে, যারা ভালো রেজাল্ট করতে পারে সেইটা দেখা উচিত। এবং ভালো স্টুডেন্টকেও কাজে লাগান। ক্লাসে যে রিপ্রেজেন্টেটিভ হবে তাকে বলুন যে সবার কী কী অসুবিধে হচ্ছে, কী সেগুলো একটা কালেকশন করে রাখা উচিত, এবং সেগুলো সকলের থেকে কালেক্ট করে, এবং প্রত্যেকের কী কী অসুবিধে সেটা টিচারকে জানানো। টিচার সেই ব্যাপারে আরেকটা নয় লেকচার দেবেন ক্লাসে। কিন্তু এইভাবে আলাদা করে দেগে দেওয়াটা ঠিক না বলে আমার মনে হয়। এতে স্টুডেন্টদের মধ্যে হীনমন্যতার সৃষ্টি হয়, এবং সমস্ত ভালো স্টুডেন্ট খারাপ স্টুডেন্টদের মধ্যে একটা মন কষাকষিও থাকে যে ওরা ভালো তাই ফার্স্টে, আমরা সেরকম স্টুডেন্ট নয় বলে পিছনে। তাই সকলের কাছে আমার অনুরোধ, ক্লাসের মধ্যে বিভাজন না করে বরঞ্চ সকলের দিকে সমান নজর দেওয়া উচিত। আপনারা কি মনে করেন এ ব্যাপারে? যদি আপনারা আমার সঙ্গে একমত হন তাহলে আমাকে কমেন্টে জানান, এবং যদি আমার টপিক ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করুন। নমস্কার, ভালো থাকবেন সবাই।